আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আবারও হাজির হয়েছি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে: সরিষা বাটা, এখানে আমি 2 প্রকার সরিষা নিয়েছি, সাদা কালো, সাথে কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে বেটে নিলে হয় কি সরিষাটা তিতা লাগে না। লাগবে আমার পেঁয়াজ কুচি 1 চামচ, জিরা বাটা 1/2 কাপ, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ। তো চলুন দেখে নেই। প্রথমে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে 1/2 চামচ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিব। সরিষা ইলিশ রান্না করতে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হয়, তো আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আমি এখানে সামান্য সয়াবিন তেল দিব। শুধু সরিষার তেল দিয়েও রান্না করা যায়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব, বেরেস্তার কালার করবো না। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর বেরেস্তার কালার করবো না। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা মশলাটা ভাজার সময় মশলাটা ছেটে জন্য দিয়ে দিব লবণ। আর লবণ দিলে মশলাটা ছেটে না। এখানে আমি লবণ দিয়েছি 1/2 চামচ। কাঁচা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। কাঁচা পেঁয়াজের যে কাঁচা স্মেলটা থাকে, কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর মশলাটা যত ভালো ভাজা হবে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো আমি জিরা বাটা 1 চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। সব মশলা দিয়ে দিব সামান্য পানি। সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও বেশি স্বাদ হবে। ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে ভেজে সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে এভাবে তেল ভেসে উঠছে। আর এভাবে তেল ভেসে উঠলে বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো মাছগুলো। মাছের পিসগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট পর মাছের পিসগুলো দিয়ে 2 মিনিট পর আবার উল্টে দিব। মাছের পিসগুলো দেওয়ার পরে 2 মিনিট পর উল্টে দিব। এভাবে মাছগুলো আস্তে উল্টে দিতে হবে, মাছগুলো ভেঙে না যায়, আলতোভাবে উল্টে দিতে হবে। এভাবে মাছগুলো আমি আবারও 2 মিনিট কষিয়ে নিব। নাড়াচাড়া দিব না, এইভাবে 2 মিনিট জাল দেওয়ার পর সিদ্ধর পানি দিব। মাছগুলো এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আর এখানে দিব
সামান্য পানি, বেশি পানি দিতে হবে না, ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি লাগে না। দিয়ে দেবো পানি, আর এখানে দিয়ে দেবো আমি সামান্য পানি, বেশি ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি লাগে না। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি পানি সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো। এখন দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ। এখন ঢেকে দিব। 2-3 মিনিট পর মাছগুলো আবার একটু উল্টে দিব আলতো হাতে, মাছগুলো যাতে ভেঙে না যায়। এভাবে সাবধানতার সাথে মাছগুলো উল্টে দিতে হবে। আর সরিষা ইলিশ রান্না করার জন্য বেশি সময় লাগে না। আবারও ঢেকে দিব। তারপর দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। মাছটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গেছে, আর মাছটাও রান্না হয়ে গেছে। আর আমি এভাবে একটু ঘন রাখবো ঝোলটাও ঘন হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও ভেসে উঠছে। তো আমার রান্না হয়ে গেল সরিষা ইলিশ। তো বাসায় আপনারা এইভাবে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।